টাটা সুমোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটে সালার থানার সালিন্দার নবপল্লী এলাকায়, সালারকান্দি রাজ্য সড়কে। ঘটনাটি ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত নাবালকের নাম দেবনাথ ঘোষ, বয়স 17 বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার বাসিন্দা ঘোষপাড়া এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 6টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, দেবনাথ ঘোষ ও তার বন্ধু একটি বাইকে করে সালিন্দা থেকে বিনোরিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বিনোদিয়ার দিক থেকে একটা টাটা সুমো সালিন্দার দিকে আসছিল। ঠিক সেই সময় সালিন্দার নবগ্রাম এলাকায় সালারকান্দি রাজ্য সড়কে রাস্তা খারাপ থাকায় টাটা সুমোটি রং সাইডে পার হতে গিয়ে ওই বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক দেবনাথ ঘোষ গুরুতর জখম হন বলে অভিযোগ। স্থানীয় পুলিশ সূত্র লোকজন ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে গেলে সেখানেই প্রায় 4 ঘন্টা চিকিৎসা চলাকালীন বাইরের চালক দেবনাথ। স্থানীয় পরিবার সূত্রে লোকজন ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই প্রায় 4 ঘন্টা চিকিৎসা চলাকালীন বাইরে যাওয়ায় দেবনাথ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ। পরে গাড়িটিকে আটক করে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন সালার থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের পর বাড়িতেই ফিরতেই গভীর শোকের ছায়া গোটা সালিন্দা গ্রাম এলাকায়। ঘটনাটি কি ঘটেছিল? কালকে দেখুন, আমরা তো কেউ দেখিনি, তো আমরা যতটা শুনেছি ততটাই বলতে পারবো। হ্যাঁ, আমরা ফোনে শুনলাম সন্ধ্যের দিকে যে 6:30 পৌনে 7টার দিকে শুনলাম যে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমাদের গ্রামেরই গাড়ির সাথে 4 চাকার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইরা বেরিয়ে গিয়েছিল বিকালে, তো গাড়ির সাথে বাস স্ট্যান্ডের দিকে ওখানে ঠাকুরতলার কাছে বিলপাড়ায় ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা ভাইরা যাচ্ছিল আর গাড়িটা আসছিল, হ্যাঁ মুখোমুখি হয়েছে। উনি আসছিলেন, তো উনি ড্রিঙ্ক করেছিলেন, ওনার একটা ভাড়া ধরা ছিল, সেখানে গিয়েছিলেন। তো উনি সামনে খাচ্ছিল, সেটা পাশ কাটাতে গিয়ে ভাইদের ওপর অ্যাটাক হয়েছে আর কি। উনিও সামলাতে পারেননি, ভাইরা সাইডে ছিল। এইভাবে আমরা এত দূরই শুনেছি। তারপর ওখান থেকে সব নিয়ে আসা হয় গ্রামের ডাক্তারের কাছে, সেখান থেকে ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর ওনাকে আবার গাড়ি করে আবার কান্দিতে নিয়ে যাওয়া হয়, অ্যাডমিশন করানো হয়। কটা নাগাদ কান্দি নিয়ে গিয়েছিলেন? কটার সময় কান্দি নিয়ে গিয়েছিলেন? ওই তো 7টা হবে। তারপর ওখানে নিয়ে যাওয়া হয়, ওখানে অ্যাডমিশন করানো হয়। তারপর ওখানে আমাদের সব আছে, তাদেরকে ফোন করে আমরা জানতে পারি কীরকম আছে। তো প্রথমে আমাদেরকে কোনোভাবে জানাতে চায়নি, বাড়িতে মা আছে সেই জন্য। তারপর আমরা ফোন করি, বলে যে ক্রিটিক্যাল কন্ডিশন। তারপর ওকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তারপর ডক্টর দেখেন, এত দূর অবধি আমরা জানি। তারপরে কাল ঘটেছিল বলতে 6টার দিকে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে মোটরসাইকেলে। এমনি বেড়াতে গিয়েছিল চা খেতে বাজার পেনে। আস্তে আস্তে একটা টাটা সুমো এসে সামনাসামনি ধাক্কা মেরেছে। কোথায় যাচ্ছিল? এমনি বেড়াচ্ছিল, বন্ধুকে নিয়ে চা খেতে গিয়েছিল ওইখানে বাজার পেনে। দিয়ে কোন দিক থেকে আসছিল? ভরতপুর সাইড থেকে আসছিল। ভরতপুর সাইড থেকে আসছিল। আর টাটা সুমোটা সালার থেকে আসছিল? হ্যাঁ। দিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। কোন জায়গায় সংঘর্ষ হয়েছে? এই রাইস মিলের কাছে, সালিন্দার রাইস মিলের কাছে। বাইকে কজন ছিল? 2 জন। ও চালাচ্ছিল না? চালাচ্ছিল। দিয়ে তারপর ওখানে যখন সংঘর্ষ হওয়ার পর কি হলো? সংঘর্ষ হওয়ার পরে কী হবে, এমনি বসেছিল, তখন বসে দাঁড়িয়েছিল। তারপরে বাড়ি এসেছিলো, বাড়ি থেকে কান্দি মহকুমা হাসপাতালে গিয়েছিলো। ওইখানে আপনার রাত 10টার দিকে মারা গিয়েছে। কান্দি কটার সময় নিয়ে গেছিলেন আপনারা? 6টার দিকে। সন্ধ্যা 6টা 7টা 7টার সময় নিয়ে গেছিলেন। রাত 10টার পরে সে মারা যায়। ওর নাম কি? দেবনাথ ঘোষ। বয়স কত হবে? 17। ওর বাড়ি কোথায়? বাড়ি সালিন্দা। আচ্ছা, কোন কোন জায়গায় চোট লেগেছিল? চোট লেগেছে বলতে একটা গালের এই সাইডে, আর বুকের শ্বাসনালী ফেটে গিয়েছিল সম্ভবত। এখন বোঝা যাচ্ছে। অ্যাক্সিডেন্ট ঘটনা এখানে ঘটেছিল, আপনি দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম, আমি বাড়িতেই ছিলাম। আওয়াজ শুনে ছুটে রাস্তায় এলাম। রাস্তায় উঠে দেখছি 4 চাকার তলে একটা ঢুকে আছে আর একটা রাস্তার উপরে পড়ে আছে। দিয়ে আমি জল নিয়ে ছুটে গেলাম। জল নিয়ে ছুটে দেখছি যে গাড়ির ভিতরে ঢুকে আছে। 4 চাকা পিছনে পিছিয়ে এলো, পিছিয়ে এসে ওকে বার করে দিল। বার করে দিয়ে গাড়িটা দাঁড়িয়ে গেল। গাড়িটা দাঁড়ানোর পর সবাই বললো যে দাঁড়িয়ে যাও। এবার চিনতে পেরেছে আমাদের শালিন্দারি গাড়ি। কি একটা হাবু না কি বললো যে ওর গাড়ি, তখন সাইড হয়ে গেল। দিয়ে আমরা জল নিয়ে যখন ছুটে গেলাম, তখন ওকে মোটরসাইকেলটা সরিয়ে দিল। মোটরসাইকেলটা ভেঙে চড়ে চুরমার হয়ে গেছে, ওকে বার করে দিল।
বার করে দিলে আমরা যে জল টল দিলাম, জল দিলে জ্ঞানটা ফিরলে গাড়িটা বেরিয়ে গেল। আমরা গাড়ি দিয়ে খেয়াল করিনি, গাড়িটা বেরিয়ে গেল। রাস্তাটা ওর সাইডে 4 চাকাটা ওই সাইডে আসছিল, কিন্তু হঠাৎ করে গাড্ডাটা আছে বলেই ওই রং সাইডে নিয়ে নিল। আর ওরা মোটরসাইকেলের সাইড দিয়ে এসেছিল, হ্যাঁ রং সাইড নিয়েছিল, সামনাসামনি ধাক্কা লেগে গেল, মানে একবার গাড়ির তলায় ঢুকে গেল। রাস্তা খারাপের জন্য, হ্যাঁ রাস্তাটা খারাপের জন্য এটা বারে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই তো 4-5 মাস আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো বেঁচে আছেন কেন জানি না, পরে কী হয়েছে জানি না আমরা, কিন্তু এখানটা বারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা বারে অ্যাক্সিডেন্ট হচ্ছে বলছি, আমার এখানে বাম্পারের দরকার, কিন্তু বাম্পারের গ্রাহ্য করছে না। ওই বলছি সাংবাদিক আসলে বলছি ওই পর্যন্তই, কিন্তু বাম্পার না আসলে কত লোক এভাবে মারা যাবে, কত লোক এভাবে চলে যাবে, কিছুই করার নেই। ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।